নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে বানিয়ে দেখাবো মৌরলা মাছের ঝাল। আশা করি রান্নার রং দেখে বুঝতে পারছেন এটা কতটা মজার খেতে হয়েছে। এরকম মৌরলা মাছের ঝাল দিয়ে এক থালা ভাত এক নিমেষে শেষ করা কিন্তু কোনো ব্যাপারই না। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নিই। ভালো লাগলে পরে প্লিজ ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মৌরলা মাছ। আমি এখানে সামুদ্রিক মৌরলা মাছ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এই রান্নাটা একইভাবে দেশি মৌরলা মাছ দিয়েও রান্না করতে পারেন। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এখন মাছের পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার ভালোভাবে মাছগুলোকে সব উপকরণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেবার পর মাছের পাত্রটাকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রাখবো। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নেবেন যাতে তেলের কাঁচা গন্ধ চলে যায়, সেদিকটা খেয়াল রাখবেন। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা পাতলায় কেটে নেওয়া একটা বড় আলু খোসা ছাড়িয়ে নিয়ে এরকম আলু ভাজার স্টাইলে আলুগুলোকে কেটে নিয়েছি। সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আলুর মধ্যে দিয়ে এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এভাবে পাতলা পাতলা করে আলু কাটলে পরে দেখবেন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা ছোট মাছ, সেই জন্য ছোট মাছে এইভাবে আলু কেটে দিলে পরে দেখবেন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং আলুও সুন্দরভাবে সেদ্ধ হবে। বেশি আছে আমি আলু ভেজে নিচ্ছি। আলু 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, তারই সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। 7-8 কোয়া রসুন এখানে আমি লম্বা পাতলা করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরোয় কেটে নেওয়া একটা টমেটো। সামান্য একটু নুন এখন আমি এর মধ্যে দিয়ে দেব যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দিয়ে আবারও সব কিছুকে মিশিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ভেজে নেব যাতে করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসে। প্রায় 3-4 মিনিট ভেজে নিয়েছি, পেঁয়াজ দেখুন একটু ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 10-12টা কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আবারও সব মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য মশলা কষিয়ে নেব। 1-2 মিনিট মশলা কষিয়ে নেবার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মৌরলা মাছ দিয়ে দিচ্ছি। মাছ আমি ম্যারিনেট করে নেবার পর 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়েছিলাম। এবার হালকা হাতে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে সব কিছুকে মিশিয়ে নিতে হবে, কারণ মৌরলা মাছ যেহেতু খুব নরম হয় সেই জন্য খুব বেশি নাড়িয়ে মেশাতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই মেশানোর কাজটা হালকা হাতে করতে হবে। মিশিয়ে নিয়ে এভাবে করে 1-2 মিনিট আমি মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, প্রায় 1 কাপ মতন জল আমি এর মধ্যে দিয়েছি। যেহেতু মৌরলা মাছের ঝাল বানাচ্ছি তাই জলের পরিমাণটা বুঝে অল্প দিচ্ছি। আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিলাম। বুঝে নুন দেবেন, যেহেতু মাছ ম্যারিনেশনের সময়ও নুন দিয়েছি, তাছাড়া মশলা কষানোর সময়ও নুন দিয়েছি, তাই সেই বুঝে নুন দিতে হবে। এবার কড়াইতে ঢাকনা দিয়ে ঝোল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। প্রায় 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। ঝোল ফুটে উঠেছে, ঝোলের ওপর দেখুন তেল ভাসছে। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে পরে দেখবেন এর ফ্লেভার স্বাদ দুটোই খুব ভালো আসবে। আবারও একটু মিশিয়ে নিয়ে 1 মিনিট এটাকে ঢাকনা দিয়ে একদম কম আঁচে রান্না করব। তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 মিনিট রান্না করে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিচ্ছি।
তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের মোরলা মাছের ঝাল। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এই মোরলা মাছের ঝাল। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পরে প্লিজ বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।